গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। আজ আমি এখন ব্রেকফাস্ট বানাতে এসেছি। আজ ভাবছি একটু পরোটা করব, আর কালকের ফুলকপির তরকারি বেঁচে গেছে, সেই দিয়ে খেয়ে নেব গরম করে। তো পরোটাটা বানিয়ে নিই। দেখো আমার পরোটা করা হয়ে গেল। ছেলে খাবে না, ও আর আমার হাজব্যান্ড মিষ্টি খায় না, সুগার আছে বলে। এই জন্য এটা হলো কালকের তরকারি, গরম করে নিলাম, কিশমিশ দিয়েছি। আর আমার জন্য এই নতুন গুড়ের রসগোল্লা, এই শীতকালটার জন্য অপেক্ষা করে থাকি। তো এই গুড়ের রসগোল্লা বেশি খাই না, রোজ একটা করে। আর এই কালকের তরকারি, এই দিয়ে আমরা দুজন খাবো এখন। আর ছেলে খাবে হচ্ছে ভাত, মাখন ভাত আলু ভাজা দিয়ে ছেলে খাবে। গাছগুলো দেখো ছাদে তুলে দিয়েছি, একদম শুকিয়ে গেছে গাছগুলো। তুলসী গাছটা তো মরেই গেছে, এখন একটু জল দেবো গাছে। শীতে তো আবার পাতা ঝরে পড়বে, প্রচুর পাতা ঝরে গেছে। এখানে দেখো কুড়ি এসছে আলামন্ডা গাছটায়। আর একটু জল দেবো। তুলসী গাছটা মরে গেল, খারাপ লাগছে। এই গাছটার পাতাও ঝরে গেছে অনেক। দেখো আমাদের উপরে কল ছিল এইখানে, বাইরের মিস্ত্রিরা এসে, আমরা তো এখানে থাকি না, ব্যাঙ্গালোর থাকি, তো বাইরের মিস্ত্রিরা এসে এই কলটা খুলে এখানে ছাদের ওপর ওই পাশ বেয়ে বেয়ে উঠে, জালনা বেয়ে বেয়ে উঠে এখানে স্নান করতো। সেই জন্য কলের মুখটা বন্ধ করে দিয়েছি। এখন নিচে নেমে যাব, রান্না করব। চলো নিচে যাই। আজ কি রান্না করব দেখো, এখানে ডাল করব, ডালটা ভিজিয়ে রেখেছি। মাছে আলু পেঁয়াজ দিয়ে মাছ করব, আর আদাটা কুচিয়ে নিয়েছি। আর এদিকে করব আলু পেঁয়াজ কলি, কেটে ধুয়ে নিয়েছি। আর উচ্ছে ভাজা, এটাও কেটে ধুয়ে নিয়েছি। আর 3 পিস মাছ আছে, এই মাছটা ভিজিয়ে রেখেছি জলে। এই হবে আজকের রান্না। আমার রান্না সব সারা হয়ে গেছে। আমি এখন একটু বেরোচ্ছি। পুরীর থেকে যে 60 জন মঙ্কের ছবি এনেছি, তোমাদের দেখিয়েছি, আবার দেখাচ্ছি এখন। সেই ছবিটা বাঁধাতে দেব বলেছিলাম, নিয়ে যাব। এখন ফটোর দোকানে যাচ্ছি। আর রান্নাগুলো এসে আমি তোমাদের দেখাবো, শেয়ার করব। দেখো কোন ছবিটা আরেকবার দেখাই।
এই ছবিটা পুরীর থেকে নিয়ে এসেছি, 60 জন মঙ্কের ছবি। এই ছবিটা আমি ল্যামিনেশন করাবো ভাবছি। দেখি ওদের জিজ্ঞেস করি যে কোনটা বেশি ভালো হবে, ফ্রেম দিয়ে বাঁধালে না ল্যামিনেশন করলে, সেটা করব। এখন আমি বেরোচ্ছি, বাড়ি এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো যাই, যেতে থাকি। দেখো সেই দোকান, ফটোর দোকান, যেখানে আমি ছবিটা ল্যামিনেশন করাতে দিলাম। এই দোকানে এসছি, আমাদের বাড়ির একদম কাছে। এবার যাব মাছ কিনতে, চলো যাওয়া যাক। এখানে মাছ নিতে এসছি। কই নেবে? হ্যাঁ, দেখো ভোলা মাছ খেতে চাও, হ্যাঁ ভোলা নিয়ে না, তুমি পছন্দ করে নাও। ওগুলো তেলাপিয়া তো? তেলাপিয়া কত করে? 180। তেলাপিয়াও নাও, ভোলাও, আর চিংড়ি নাও। দেখো বাজার থেকে কি নিয়ে এলাম, কি কি মাছ আনলাম। এখানে হচ্ছে তেলাপিয়া, এগুলো ধুয়ে রাখবো। আর এখানে এনেছি চিংড়ি, অনেকদিন চিংড়ি মাছ খাওয়া হয় না। আমি আর একটু ছোট চিংড়ি চাইছিলাম বাঁধাকপিতে দেওয়ার জন্য, কিন্তু নেই, এই সাইজেরই আছে। এই জল ফুরিয়ে গেছে, পাম্প চালাতে হবে। আর এনেছি এই রুই, এ আর ধোয়া হলো না, এখন পাম্প চালাতে হবে। এই 3 রকম মাছ এনেছি। রুই মাছ, রুই মাছের মাথাটা, বাঁধাকপি নিয়ে এসেছি, বাঁধাকপিতে দেব, তেলাপিয়া আর চিংড়ি। এইমাত্র দোকান থেকে আসলাম, স্টুডিও থেকে। ওই যেখানে পুরীর ঠাকুরের ছবিগুলো ল্যামিনেশন করতে দিয়ে আসলাম, তার আগে রান্না করে গেছি। দেখো এখানে আছে ভাত, এখানে হলো উচ্ছে ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা, আর এখানে আছে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর এখানে আছে মাছের ঝোল। এই ঝোলটা করতে করতে চলে গেছিলাম, এখন আবার ঝোলটা একটু শুকাবো। এই হলো আজকের রান্না। দেখো কলে জল ছিল না, মাছগুলো ধোয়া হয়নি তখন, তারপর পাম্প চালিয়ে এই সব মাছ ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে রেখেছি বিভিন্ন বাটিতে আলাদা আলাদা করে। এখন এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব। ছবিটা যে ল্যামিনেশন করাতে দিলাম নিল 500 টাকা, আর ছবিটার দাম নিয়েছিল ওখানে পুরীতে 100 টাকা, টোটাল পড়লো 600 টাকা।
আমি ল্যামিনেশনে যে এত খরচা হবে জানতাম না। আমি ভেবেছি 300 টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু দেখছি বলছে 500 টাকা। 550 বলেছিল, 50 পরে কমিয়েছে। এখন আমি স্নান করব, তারপর ঠাকুর পুজো দেব। আর স্নানের আগে একটু আমাদের বেলার চা খাওয়া, সেটা হয়নি। রাস্তায় একবার খেয়ে এসেছি চা, কিন্তু এখন আবার বাড়িতে একটু বসে চা খাবো, তারপরে স্নানে যাব। আমার স্নান পুজো হয়ে গেল সারা। তো এখন আমি খেতে দেব ওদের, খেতে দিয়ে তারপরে আমি নিজে বসবো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো। টাটা।